মাটনের অনেক রকম রেসিপি কিন্তু আমার পেজে দেওয়া আছে, কিন্তু মাটনের যত রেসিপি থাকুক না কেন, এই মাটন কষার সিম্পল রেসিপিটা যেন আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে। আজকে আমি আপনাদের সাথে মাটনের সিম্পল রেসিপিটাই শেয়ার করব, কিন্তু তার মধ্যে থাকবে একটু টুইস্ট। আর যার রেসিপিটা থাকবে একদম অন্যরকমভাবে, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি মাটন কষার জন্য মাটনটাকে কিন্তু ভালো করে ধুয়ে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এদিকে আমি প্রথমেই রসুন, পেঁয়াজ, লঙ্কা এগুলোকে ভালো করে কেটে নেবো। সেদিনকে যেহেতু ছেলের জন্মদিন ছিল, অনেক রকম রান্নাই হয়েছিল প্রথম থেকে, তাই একটু আদা আর লঙ্কাটা কিন্তু আমি আগে থাকতে পেস্ট করে রেখেছি। তাই আদা লঙ্কা পেস্ট রেসিপি মানে পেস্টের যে ক্লিপিংটা সেটা কিন্তু এই ভিডিওটার মধ্যে নেই। ভালো করে রসুনটাকে কেটে নিয়েছি। এরপরে পেঁয়াজের খোসাটাকে ছাড়িয়ে পেঁয়াজগুলোকে কুচি করে কেটে নিয়েছি। আলুর খোসা ছাড়িয়ে আলুগুলোকে বেশ টুকরো টুকরো করে বড় বড় করে কেটে নিয়েছি। সমস্ত সবজি কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নেওয়ার পর প্রথমে কিন্তু আমি ওই মিক্সি জারের মধ্যে আগে যে মশলা করেছিলাম তার মধ্যেই দিয়ে আমি একটু রসুনটাকে পেস্ট করে নেবো। রসুনটা ছাড়া আর অন্য কোনো কিছু পেস্ট করার প্রয়োজন নেই। আর এদিকে আলুগুলো বেশ অনেকক্ষণ ধোয়া হয়ে গেছে। আলুগুলোকেও ভালো করে আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। সরি, আলুগুলো কাটা হয়ে গেছিলো, অনেকক্ষণ ধোয়া হয়নি, তাই সেগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে পেঁয়াজগুলোকে খুব ভালো করে কুচি করে কেটে নিয়েছি। এখানে 1.5খানা টমেটো দিয়েছি। টমেটোটাকে আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। সমস্ত কাটাকুটি রেডি হয়ে গেছে। এরপরে আমি যেটা করেছি সেটা হচ্ছে কড়াইতে তেল দিয়ে আমি এরপরে তেলটাকে গরম করতে বসিয়ে দেবো। আর এদিকে রসুনটাকে পেস্ট করে নিয়েছি। দেখুন সমস্ত মশলাপাতি বাটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। আর এদিকে মাটনটা বললাম আপনাদের নুন আর হলুদ আর তেল মাখিয়ে রেখে দিয়েছি। এরপরে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর কড়াইতে তেলটা গরম হয়ে গেলে অল্প একটু নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছি। দেওয়ার পর কেটে রাখা আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেবো। প্রথমে ভেবেছিলাম যে আজকে মাংসের আলুটা ভাজবো না, না ভেজেই রান্না করব। সেই মাংস আলুটা না ভেজে রান্না করলে তারও স্বাদ কিন্তু হয় খুব ভালো, বেশ মাখনের মতো গলে যায়। সেই আলুটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আলুটা ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে থাকা তেলের মধ্যে একটু ছোটো এলাচ, বড় এলাচ, একটু জয়িত্রী ফুল ফোড়ন আর দিয়েছি কয়েকটা দারচিনি, দিয়ে ভালো করে ফোড়ন দিয়ে দিয়েছি। দেওয়ার পরে প্রথমেই কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দিয়েছি। কেটে রাখা টমেটোগুলো দিয়ে ভালো করে একটুখানি ভেজে নিয়েছি। আর এক্সট্রা নুন হলুদ দিইনি, তার কারণ হচ্ছে আগে এই যে বললাম আলু ভেজেছি তখন একটু লবণ দিয়েছি, তাই জন্য আর দিইনি। এরপরে 1 চামচ আদা বাটা আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। আপনাদের বলছিলাম যে আদা লঙ্কাটা আগে থাকতেই পেস্ট করা ছিল। প্রয়োজন মতো আদা লঙ্কাটা দিয়েছি, তারপরেই দিয়ে দিয়েছি রসুন পেস্টটা। দেওয়ার পর কিন্তু ভালো করে মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে একটুখানি মানে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে কিন্তু দিয়েছি পেঁয়াজ। আমি কিন্তু দেখেছেন লক্ষ্য করে আগে কিন্তু পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিইনি। পেঁয়াজটা দিয়েছি কিন্তু বেশ মশলাগুলো যখন ভাজা হয়ে গেছে তারপরে। আর তারপরে এর সঙ্গে দিয়ে দিয়েছি মাটনটা। পেঁয়াজটা কিন্তু খুব একটা বেশি করে ভাজিনি। সমস্ত মশলা মাটন কষার সাথে সাথে কিন্তু আমি কষবো। আগে থাকতে কিন্তু ভালো করে কষিনি। এরপরে মাটনটাকে ভালো করে কষে দিতে হবে। অল্প করে নুন দিয়েছি, হলুদ দিয়েছি, মানে স্বাদ অনুযায়ী নুন আর হলুদটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষাতে হবে ঢাকনা চাপা দিয়ে দিয়ে, যত সময় না মাটন থেকে বেশ মতো তেল ছেড়ে আসে। মাটনটা কিন্তু ধৈর্য ধরে কষাতে হবে। আপনারা চাইলে কিন্তু লোহার কড়াইতেও রান্না করতে পারেন। খাসির মাংসের লাল লাল ঝোল এ তো আমরা অনেক শিখেছি দেখেছি, তো আজকে আমি একটু অন্যরকমভাবেই করতে চাইছি। কষাতে কষাতে কিন্তু মাংসের রঙটা কী সুন্দর হয়ে গেছে দেখুন। আমি কিন্তু আজকে এর মধ্যে কোনো রকমভাবে কাশ্মীরি রেড চিলি পাউডার দিইনি। টমেটোটা যেহেতু তেলের উপর দিয়েছি, এতেই কিন্তু একটা সুন্দর রং হয়েছে। এরপরে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। নেওয়ার পর ওর মধ্যে মাটনটা দিয়ে আর কড়া ধোয়া জলটা দিয়ে দিয়েছি, মানে মশলা ধোয়া জলটা দিয়ে আমি প্রেশারে প্রথমত 3টে সিটি মেরেছি। সিটিটা যখন নেমে গেছে তারপরে এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়েছি। দেওয়ার পর আমি আবারও 2টো সিটি মেরেছি। মাটনটা একেবারেই রেডি হয়ে গেছে। 2টো সিটি মারার পর মাটনটাকে আরেকটু দমে রেখে দিয়েছিলাম। তারপরে কিন্তু আমি এটাকে একটা বোলের মধ্যে পরিবেশন করে নেবো। গরম গরম ভাত আর এরকম ধোয়া ওঠা মাটন কিন্তু অসাধারণ লাগে। আপনারা অবশ্যই কিন্তু ট্রাই করবেন। পোলাও, জিরা রাইস বা অন্য যে কোনো রাইসের সাথে কিন্তু এই মাটন একেবারে অনবদ্য। দেখুন কি সুন্দর কালার হয়েছে। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আজকের মাটনটার মধ্যে কোনো রকম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এক্সট্রা গরম মশলা গুঁড়ো আমি কোনো কিছুই কিন্তু অ্যাড করিনি। আমি এখানে 500 গ্রাম মাটনের হিসাবে দেখিয়েছি, আপনারা সেই হিসাবে করবেন। যদি আপনাদের মাটনের পরিমাণ বেড়ে যায় সেক্ষেত্রে আপনারা মশলার পরিমাণটা বাড়াবেন বা কমাবেন। রেসিপিটা কেমন হয়েছে জানাবেন।